টান টান উত্তেজনার পর অবশেষে ইরানে পাল্টা হামলা চালালো ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে এই হামলা চালায় ইহুদি প্রশাসন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে তাদের নিরাপত্তা বাহিনী ৩টি ড্রোন ধ্বংস করেছে। হামলায় নিজেদের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে আমেরিকা। তবে হামলার আগে বিষয়টি ওয়াশিংটনকে জানায় ইসরায়েল। এদিকে ব্যাপক হুমকি ধামকির পর ইরানে হামলা চালিয়ে তেহরানের কতটা ক্ষতি করতে পারল ইসরায়েল তা নিয়ে চলছে হিসাব নিকেশ। বিস্তারিত রিপোর্টে। বৈশ্বিক রাজনীতির যেন বলির পাঠা মধ্যপ্রাচ্য। চলমান গাজা যুদ্ধের মধ্যেই এবার চোখ রাঙাচ্ছে আরেক সর্বাত্মক যুদ্ধ। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ শপ স্টারটেক আছে 19 আউটলেট ও 64 জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। ইরানি কনসুলেটে হামলার মধ্য দিয়ে শুরুটা করেছিল ইসরায়েল। প্রথম দফায় পাল্টা হামলার মাধ্যমে রফা দফার ঘোষণা দিয়েছিল তেহরান, কিন্তু ফের হামলা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করল নেতানিয়াহুর দেশ। ইরানের বার্তা সংস্থা ফার্স বলেছে মধ্যাঞ্চলের শহর ইস্পাহানের একটি সেনা ঘাঁটির কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছে এটা কোনো ক্ষেপণাস্ত্র হামলা নয়, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কারণেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে মধ্যরাতের একটু পরেই ইস্পাহানের আকাশে 3টি ড্রোন দেখা যায়। সঙ্গে সঙ্গেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়, আর এর ফলে ড্রোনগুলো আকাশেই ধ্বংস করে ফেলা হয়। এতে ইরানের কোনো হতাহতের ঘটনা ঘটেনি, এমনকি কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি। ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে ইস্পাহানের অবস্থা এখন স্বাভাবিক, আর স্থলভাগে হামলার কোনো ঘটনাই ঘটেনি। ইরানের এই ভাষ্য নিয়ে ইসরায়েলের সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনেছে, তবে কোথায় আঘাত হানে সে বিষয়ে কোনো তথ্য দেননি তারা। আবার ক্ষেপণাস্ত্র ছাড়া অন্য কোনো যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা তাও জানাননি, কিন্তু ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করা হয়েছে। বিশ্লেষক এবং পর্যবেক্ষকরা মনে করছেন ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। আজকের হামলার আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন তাদের ভূখণ্ডে কোনো হামলা হলে এর কঠোর জবাব দেবে তার দেশ। শফিকুল ইসলাম শান্ত, কাল বেলা ডেস্ক।